বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায়, চুরমার করে দে আরো কিছু ইশারায়। অনেকেই ভাবছো এই গানটা দিয়ে কেন শুরু করলাম, সেটা নয় পরেই আসি। হাই এভরিওয়ান, আমি রূপম, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় যা চলছে কয়েকটা দিন ধরে, আমিও খুব একটা এটা নিয়ে ভিডিও করিনি, বাট সত্যি কথা বলতে মানে সবার মন মেজাজে না একটা কোথাও গিয়ে ঘাটতি রয়েছে। কেউ ভালো, কেউ খারাপ, এইগুলো নিয়েই চলতে থাকছে সারাক্ষণ। বাট এর মাঝে এমন একটা আপডেট উঠে এলো, আমার কোথাও গিয়ে মনে হলো না এই আপডেটটা নিয়ে কথা বলাটা দরকার। বাদ বাকি যা চলছে চলুক। বয়কট গ্যাং একদিকে একদিকে বলছে আমরা পক্ষে, বা আমিও যদি মনে করি যে মেগাস্টারের সিনেমা অবশ্যই আমাদের সবার সাপোর্ট যেরকম আগে ছিল এখনও রয়েছে, বাট সেখানেই চলে আসছে আরও একজনের ক্যামিওর কথা। এবার রাইহান রাফি তিনি আবার সিনেমার স্বার্থ ভেবে এই জিনিসগুলো করেছে। আবার কোথাও গিয়ে আজকে শ্রী স্বপন চৌধুরী স্যার, আমার খুব পছন্দের একজন মানুষ, তিনি আবার এমন একটা মানে সোর্স দিয়ে কথা তুলেছেন, মানে এমন একটা সোর্স থেকে খবর পেয়েছেন যেটা তিনি ভিডিওতে বলেছেন। সেটা শোনার পরে তো সোশ্যাল মিডিয়া আরও গরম হয়ে গেছে যে এটা কি শুনলাম। মানে শাকিব খান কোথাও গিয়ে, শাকিব ভাই কোথাও গিয়ে অসহায়, এইগুলো নিয়ে মানে চলতে থাকছে। আলটিমেট জানি না আলটিমেট কি হবে, বেশি দিন তো হাতে আর সময়ও নেই, ঈদ আসতে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এক্স্যাক্ট তাণ্ডবের রিলিজ ডেটটা কবে হতে পারে, 5 তারিখ নাকি 7 তারিখ, অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও। আমি এক্স্যাক্ট জানি না। যাই হোক, এর মাঝেই যে খবরটা উঠে এলো এক্ষুনি জাস্ট নাও দেখলাম, মহেন্দ্র সোনি এসবিএফ এর কর্ণধর, তিনি এমনই একটা পোস্ট করলেন গানের বিষয়। আমার সত্যি কথা বলতে খুব ভালো লাগলো খবরটা শুনে। তিনি লিখেছেন যে এডিট ফর দ্য নিউ সং, আই নো ইটস টু লেট, অরিন্দম ক্রস সাকিব। এই যে ফটোটা দেখতে পাচ্ছ, এখানে সাবিলা নূরের একটা ফটো এবং শাকিব খানের একটা ফটো, এবং বোঝাই যাচ্ছে এডিট মানে ইয়ে থেকে এডিট প্যানেল থেকে একটা প্রিভিউ কপি ওদের কাছে এসছে, মানে একটা প্রিভিউ ছবি, জাস্ট প্রিভিউ চেকের জন্য তারা এই জিনিসটা করছে। ঠিক আছে, তো এইখানে যে বিষয়টা, যে অরিন্দম সাকিব, এটা দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে বিষয়টা হচ্ছে পুরোপুরি অরিন্দম। মানে একটা সময় তোমরা নিশ্চয়ই সবাই সঙ্গীত বাংলার নাম শুনেছো, জানো আই থিঙ্ক সঙ্গীত বাংলা চ্যানেলটা। ওই ছোটোবেলায় আমরা ওই সঙ্গীত বাংলাই দেখতাম। ঠিক আছে, সঙ্গীত বাংলায় আর কি পুরো বস থাকতাম স্কুলে যাওয়ার আগে। তো তখন দেবদার বলি বা জিদ্দার বলি, সিনেমার জিদ্দার আই থিঙ্ক খুব কম রয়েছে, দেবদারই বিন্দাস ছবির গান, অগোছালো দিন রাত ভরে যায়, ভালোবেসে কোনো ভুল করিনি আমি, এই গানগুলোর কথা যদি বলি, তারপরে যেটা দিয়ে শুরু করলাম, বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায়, চুরমার করে দে আরো কিছু ইশারায়, আমাকে থাকতে দে, দূরে থাকতে দে, দূরে দাও এরকম গানটা জাস্ট মানে এখনো ভালো লাগে, এখনো ভালো লাগে। মানে বনির ওই বরবাদ ছবির গান, প্রত্যেকটা গান হিট। অরিন্দমের গানে বহুত গান রয়েছে বরবাদ সিনেমাটার মধ্যে। তো সেই অরিন্দম এই প্রথমবার ফর দ্য ফার্স্ট টাইম মেগাস্টার শাকিব খানের কণ্ঠে, মানে মেগাস্টার শাকিব খানের ভয়েস ওভারে আমরা অরিন্দমের গান শুনতে পারবো। এবং আফটার লং লং টাইম ব্যাক, মানে অরিন্দম কিন্তু মাঝে পুরোপুরি হারিয়ে গেছে। অরিন্দমদার গান মাঝে পুরোপুরি ব্ল্যাঙ্ক, বলতে গেলে গান নেই। তো সেই জায়গা থেকে এতদিন পর অরিন্দমের গান, আই থিঙ্ক সেই অরিন্দমের কথাই মেনশন করেছে। তো সেই অরিন্দমের গান আমরা তাণ্ডব সিনেমায় শুনতে পারবো, এবং রোম্যান্টিক ট্র্যাকটাতেই আমরা দেখতে পাচ্ছি। আমি দেখছি মানে এখানে কমেন্ট সেকশন তো পুরো ভরে গেছে, মানে কমেন্ট সেকশন পুরো ছেয়ে গেছে যে একে চাই না ওকে চাই না, মানে মহেন্দ্র সোনি কি ছেড়েছে তো সেটাই আর কি দেখছি। মানে যা তা একটা অবস্থা হয়ে গেছে। যাই হোক, আমি আর এই বিষয়ে কিছু বলবো না, আমার যা বলার আমি বলেই দিয়েছি আগে ভিডিও করে। বাট আমার এই বিষয়টা আপডেটটা খুব ভালো লাগলো। বাট আমি খবর পেয়েছিলাম হাবিব ওয়াহিদ নাকি এই গানটা গেছে, রোম্যান্টিক ট্র্যাকটা। আমি জানি না হাবিব ওয়াহিদের কোনো গান থাকবে কিনা, বাট এই ট্র্যাকটা যেটার শ্যুট এই যে রাজশাহীতে হয়েছিল, এই দৃশ্যটা দেখলেই তোমরা বুঝতে পারবে, যেদিন থেকে জানা যায় যে সাবিলা নুরি আর কি মেন নায়িকা হিসেবে থাকছে, রাজশাহীতে এই শুটিংটা হয়। পুরো জড়োয়েত হয়ে গেছিলো রাস্তায় শাকিব ভাইকে দেখার জন্য। তো এই যে গানটা, এটা গেয়েছে আর কি অরিন্দম। জানি না ফিমেল ভয়েস থাকবে কিনা, বাট এটা ভালো লাগছে যে অরিন্দমকে দিয়ে এতদিন পরে গান গাওয়ানো হচ্ছে। এবং অরিন্দমের গান, সত্যি কথা বলতে অরিন্দমদের গান আমার তো পার্সোনালি খুব পছন্দের। তার মধ্যে বরবাদ ছবির সবকটা গান আছে,
দেবদার অনেকগুলো ছবি রয়েছে। তো এসভিএফ এর বলতে গেলে অনেক সিনেমার গান কিন্তু অরিন্দম দা গেয়েছে, ঠিক আছে? তো ভালো লাগে বস। অরিন্দমদার গান একটা সময় পর্যন্ত শুনে এসেছি, মাঝে পুরোপুরি ব্ল্যাঙ্ক ছিল, মাঝে পুরোপুরি মানে হারিয়ে গেছিল কোথাও গিয়ে। তো সেই জায়গায় আবারও ফিরে পাচ্ছি তাকে, এবং শাকিব খান সাবিলা নূর ফর দ্য ফার্স্ট টাইম, এই পেয়ারটাকে আই থিঙ্ক ভালো লাগবে দেখতে বড় স্ক্রিনে। এটাও একটা দেখার বিষয়, দেখা যাক কেমন হয় এই রোম্যান্টিক ট্র্যাকটা। বলেছে এডিট ফর দ্য নিউ সং, আই নো ইটস টু লেট। অনেক দেরি হয়ে গেছে, মহেন্দ্র সোনিজি তার জন্য পোস্ট করেছে। তো খুব শীঘ্রই হয়তো মানে মানে রোম্যান্টিক ট্র্যাকটা আমরা দেখতে পারবো, আই থিঙ্ক কাল পরশুর মধ্যে বেরিয়ে যাবে। এবং আরও একটা আপডেট উঠে এসেছে রোম্যান্টিক ট্র্যাকটা থেকে, এই যে স্ক্রিনশটটা যে মহেন্দ্র সোনিজি শেয়ার করেছে না, এখান থেকে একটা খবর বলে দিচ্ছি। এই গানটার ডিউরেশন হতে চলেছে 3 মিনিট 32 সেকেন্ড। 3 মিনিট 32 সেকেন্ড সামথিং এরকমই গানটা, 32 না 33, ঠিক আছে? এরকমই গানটার ডিউরেশন হতে চলেছে। 3 মিনিটের ওপরে গানটার, 3.5 মিনিটের ওপরে গানটার ডিউরেশন হচ্ছে। যাই হোক, দুটো আপডেট দিয়ে দিলাম তোমাদেরকে। তোমাদের কি মন্তব্য তাণ্ডব নিয়ে, তাণ্ডবের গান নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।